কি ভাবছো এত তাড়াহুড়ো করে আমি কোথায় যাচ্ছি? আজকে আমি যাব অফিসে। আর আমার অফিস বাড়ি থেকে অনেকটাই দূরে। মানে অফিসে যদি আমার 1 ঘন্টা কাজ থাকে, বাট বাড়ি থেকে যেতে আর আসতে আমার সময় লেগেছে তার থেকেও ডবল। কথা বলতে বলতে চলে এসেছি স্টেশনে। স্টেশন থেকে টিকিট কেটে নিলাম। এবার যেতে হবে আমাকে 4 নম্বর প্ল্যাটফর্মে, বারুইপুরের। যে 4 নম্বর প্ল্যাটফর্মেও চলে এসেছি। এই তো ট্রেনে বসে পড়েছি। ট্রেনে বসে বাইরের সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমার এই 1 ঘন্টা ট্রেন জার্নিটা কাটাবার পরিকল্পনায় ছিলাম। ট্রেনে বসে থাকতে থাকতে ঠিক তখনই একটা ক্লিপওয়ালা এলো। মেয়েদের যা হয়, যতই ক্লিপ থাকুক, সেই দেখে আমিও কিনে ফেললাম একটা। যে এইটা কিনেছি, দেখো পুরো অরিজিনাল ফুলের মতো দেখতে লাগছে। তারপর আবার কি, আবার বাইরে দিয়ে প্রকৃতি সুন্দর, প্রকৃতি সবুজ দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম এবার স্টেশনে। যে আজকে নামলাম ফার্স্টে স্টেশনে নেমে আবার অটো করে উঠলাম। এই অটোতে উঠে এবার রাস্তার দুধারে দৃশ্য দেখলে একদম চোখ জুড়িয়ে যাবে। সারি সারি গাছ আর ধান চাষের জমিগুলো জলে টইটম্বুর হয়ে আছে। আর তাতে কৃষকরা ধানের ছোট ছোট চারা গাছ রোপণ করেছে। কোনো জমি বা এখনও রোপণ করা হয়নি। সত্যি কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব। বর্ষার এখানেই পূর্ণতা। বর্ষা না থাকলে আমরা এত সুন্দর দৃশ্যও দেখতে পেতাম না, আর আমাদের প্রকৃতি ও শস্য শ্যামলা কখনোই হয়ে উঠতে পারত না। এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে চোখ জুড়িয়ে গেল। এরপর পৌঁছে গেছি স্টপেজে। এবার যাব অফিসে। অফিসের কাজ সেরে এবার ফেরার পালা। চলে এলাম আবার স্টেশনে। এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, তাই একটু নিয়ে নিলাম 10 টাকার ঝালমুড়ি নিয়ে বসে পড়লাম ট্রেনে। ঝালমুড়ি খেতে খেতে ট্রেনের দৃশ্য দেখতে দেখতে বাড়ি ফিরবো। তো ঝালমুড়িটা খেয়ে আমার এতই ঝাল লাগলো, তখন আবার এই লেবুটা খেলাম। বাট লেবুটা খুব মিষ্টি ছিল। লেবু খেতে খেতে আর জানলা দিয়ে বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এলাম বাড়ি। আর এই দৃশ্য যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, অপূর্ব সুন্দর। এটাই আমাদের গ্রাম বাংলা।